ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আমরা গুরু ভাব পড়ছিলাম। গতদিন যেটা আমাদের হয়েছে যে ঠাকুরের বিবাহের কি প্রয়োজন, তিনি কেন বিবাহ করেছিলেন ইত্যাদি এইসব নিয়েই কিন্তু আমাদের আলোচনা হয়েছিল। এবং গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে হলো গিয়ে একটি যেন ঠাকুর একটি ছাঁচ গড়ে দিয়ে যাচ্ছেন। যেমন ঠাকুরের কথায়, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। তো ঠাকুর নিজেই যেন বলছেন, তোমরা নিজ নিজ জীবন সেই আদর্শ ছাঁচে ফেলো আর নতুনভাবে গঠিত করিয়া তোলো। এই অবধি আমরা পড়েছিলাম। এবার যেটা আসছে আমাদের, ঠাকুরের আদর্শে বিবাহিত জীবন গঠন করিতে এবং অন্তত আংশিকভাবে ব্রহ্মচর্য পালন করিতে হইবে, নতুবা আমাদের কল্যাণ নাই। এইটুকুন বুঝতে হবে। এখন এখানে লীলাপ্রসঙ্গর কাকা যেটা বলছেন যে আমরা যারা সাধারণ মানুষ, তারা ঠাকুরের সেই বিবাহ যে আদর্শ ঠাকুর রেখে গেছেন এই সংসারে, সেটি সম্পূর্ণভাবে যদি পালন করতে নাও পারি, আংশিক হলেও কিন্তু নিতে হবে। এটি বলা হচ্ছে যেন। কিন্তু এখানে শুরু হচ্ছে, দেখুন, কিন্তু গৃহমেধি মানব এখনো বলিতেছে কিন্তু। এই কিন্তু এইটি আমাদের মধ্যে একটা কিন্তু সংশয় এখনো যেন আছে। ও বুঝিয়াছি। এবং শ্রী স্বামী বিবেকানন্দ আমাদের সাধন ভজন সম্বন্ধে যেমন বলিতেন, তাহাই তদুত্তরে বলিতেছি। স্বামীজি সাথে শরৎ মহারাজের কথোপকথন কালে সাধন ভজন নিয়ে যখন তাদের মধ্যে আলোচনা হচ্ছে, তখন স্বামীজি কিন্তু যা বলতেন তাদেরকে, সেইটি এবার শরৎ মহারাজ এখানে তুলে ধরছেন। স্বামীজি বলছেন, তোরা মনে করেছিস বুঝি প্রত্যেকে এক একটা রামকৃষ্ণ পরমহংস হবি? সে 9 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। রামকৃষ্ণ পরমহংস জগতে একটাই হয়, বনে একটা সিংহী থাকে। হে গৃহী মানব, আমরাও তোমার কিন্তুর উত্তরে সেই রূপ বলিতেছি। এজন্যই বলা হচ্ছে, মহাপুরুষরা যা বলে গেছেন সেইটি আমাদেরকে শুনতে হবে। যা করে গেছেন সেটা কিন্তু, এই জন্যই স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংস একজনই হয়। তোরা কি মনে করছিস তোরা এক একজন পরমহংসদেব হয়ে যাবি? তা নয়। তো হে গৃহী মানব, আমরাও তোমার কিন্তুর উত্তরে সেই রূপ বলিতেছি। ঠাকুরের ন্যায় স্ত্রীর সহিত বাস করিয়া একেবারে অখণ্ড ব্রহ্মচর্য রাখা তোমার যে সাধ্যাতীত, তাহা ঠাকুর বিলক্ষণ জানিতেন। এবং জানিয়াও যে ঐরূপ করিয়া তোমায় দেখাইয়া গিয়াছেন, তাহা কেবল তুমি অন্তত 1 টাং বা আংশিকভাবে উহার অনুষ্ঠান করিবে বলিয়া। তো কতখানি এর মধ্যে গূঢ় তত্ত্ব রয়েছে দেখুন। ঠাকুর বিয়ে করেছেন বলে আমিও যদি বলি বিয়ে করব, তাহলে কিন্তু হবে না। তিনি ওইটুকুন করেছেন, বলছেন যে 16 টাং করেছি আমি, তোরা 1 টাং কর। তো ঠাকুরের ন্যায় স্ত্রীর সহিত বাস করিয়া ব্রহ্মচর্য, অখণ্ড ব্রহ্মচর্য রাখা তোমার যে সাধ্যাতীত, তাহা ঠাকুর বিলক্ষণ জানিতেন এবং জানিয়াও
যে ঐরূপ করিয়া তোমায় দেখাইয়া গিয়াছেন, তাহা কেবল তুমি অন্তত একটাং বা আংশিকভাবে উহার অনুষ্ঠান করিবে বলিয়া। কিন্তু জানিও, ওই উচ্চ আদর্শের অনুষ্ঠান করিয়া যদি তুমি স্ত্রী জাতিকে জগদম্বার সাক্ষাৎ প্রতিরূপ বলিয়া না দেখিতে এবং হৃদয়ের যথাসাধ্য নিঃস্বার্থ ভালোবাসা না দিতে চেষ্টা করো, জগতের মাতৃস্থানীয়া শ্রীমূর্তি সকলকে তোমার ভোগমাত্রৈক সহায়া পরাধীনা দাসী বলিয়া ভাবিয়া চিরকাল পশুভাবেই দেখিতে থাকো, তবে তোমার আর গতি নাই। তোমার বিনাশ ধ্রুব এবং অতি নিকটে। একদম যেন সাবধান বাণী দিয়ে গেছেন যে যদি এই করো তাহলে তোমার বিনাশ কিন্তু একেবারে নিশ্চিত বলে দিচ্ছেন। শ্রীকৃষ্ণের কথা উপেক্ষা করিয়া যদুবংশের কি হইল তাহা ভাবিও, ঈশার কথা উপেক্ষা করিয়া ইহুদি জাতিটার কি দুর্দশা তাহা স্মরণ রাখিও। যুগাবতারকে উপেক্ষা করা সর্বকালেই জাতি সকলের ধ্বংসের কারণ হইয়াছে। ইতিহাস বলছে আগেও এই যুগাবতারদেরকে কতভাবে তারা উপেক্ষা করেছেন, তাই পরবর্তীকালে তারা নিশ্চিহ্ন হয়ে গেছেন। আর একটি প্রশ্নের এখানে উত্তর দিয়ে আমরা উদ্ধাও বন্ধনের ভিতর দিয়া ঠাকুরের গুরুভাবের অদৃষ্টপূর্ব বিকাশের কথা সাঙ্গ করিয়া ওই বিষয়ের অপর কথা সকল বলিব। রূপপ্রসাদী বিষয়ের দাস বহির্মুখ মানব মনে এখনও নিশ্চিত উদয় হইতেছে যে ঠাকুর যদি বিবাহই করিলেন তবে একটিও অন্তত সন্তান উৎপাদন করিয়া স্ত্রীর সহিত শরীর সম্বন্ধ ত্যাগ করিলে ভালো হইত। মানে কত করে এখানে লীলাপ্রসঙ্গকার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। ঐরূপ করিলে বোধহয় ভগবানের সৃষ্টি রক্ষা করাটা যে মানুষ মাত্রেরই কর্তব্য তাহা দেখানো হইত এবং সঙ্গে সঙ্গে শাস্ত্র মর্যাদাটাও রক্ষা পাইত। কারণ শাস্ত্র বলেন বিবাহিত পত্নীতে অন্তত একটি সন্তান উৎপাদন করিতে, উহাতে পিতৃঋণের হস্ত হইতে মানবের নিষ্কৃতি হয়। তদুত্তরে আমরা বলি, প্রথমত আমরা যতটুকু দেখি, শুনি বা চিন্তা ও কল্পনা করি, সৃষ্টিটা বাস্তবিক কি ততটুকুই? সৃষ্টির নিয়মই বৈচিত্র্য থাকা। আজ এই মুহূর্ত হইতে যদি আমরা সকল বিষয়ে এক প্রকার চিন্তা ও কার্যের অনুষ্ঠান করিতে থাকি, তাহা হইলে সৃষ্টি ধ্বংস হইতে আর বড় বিলম্ব হইবে না। তারপর জিজ্ঞাসা করি, সৃষ্টি রক্ষার সকল নিয়মগুলি কি তুমি জানিয়াছ এবং সৃষ্টি রক্ষা করিতে যাইয়াই কি তুমি আজ ব্রহ্মচর্যবিহীন? একেবারে ক্রস চার্জ করছে এখানে লীলাপ্রসঙ্গকার, যে সৃষ্টির রক্ষা করতে হবেই বলেই কি আমি ব্রহ্মচর্যবিহীন? এইটি একবার ভাবো, বুকে হাত দিয়া উত্তর প্রদান করিও। দেখিও ঠাকুর যেমন বলিতেন, ভাবের ঘরে চুরি না থাকে। আচ্ছা, না হয় ধরিলাম সৃষ্টি রক্ষার ওই নিয়মটি তুমি পালন করিতেছ, অপরকে ঐরূপ করিতে বলিবার তোমার কি অধিকার আছে? এখন এ তো আমরা অনেক দেখেছি, পরের ছেলে পরমানন্দ, যত গল্লায় যায় ততই আনন্দ। এ তো আমরা বলেই দিই। পরের ছেলে যখন সাধু হয়, ঘর ছেড়ে বেরিয়ে যায়, তখন পাড়া প্রতিবেশী এসে সেই ছেলের মাকে বলবে, আহা আপনি রত্নগর্ভা, এমন ছেলে জন্ম দিয়েছেন। ছেলে একেবারে মুখ উজ্জ্বল করে ঘর থেকে বেরিয়ে গেছে, সর্বস্ব ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে। কিন্তু সেই প্রতিবেশীর যদি নিজের ছেলে কখনো ঘর থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু আর দেখতে হয় না। তখন সমস্ত রত্নগর্ভাটর্ভা সব মাথায় উঠল, তখন কত গালিমন্দ করে। তো সেই আমি ব্রহ্মচর্য হয়তো পালন করছি না,
তাহলে আরেকজনকেও কি বলবো যে তোমাকেও ব্রহ্মচর্য পালন করতে হবে না? সেই অধিকার তো আমাকে কেউ দেয়নি। এইখানে এইটি লীলা প্রসঙ্গকার এখানে তুলে ধরছেন। বলছেন, ধরলাম তুমি সৃষ্টি রক্ষার জন্য তুমি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সৃষ্টি রক্ষা করে চলেছ, তাহলে তোমার কি সেটা অধিকার হয়ে গেছে প্রত্যেককে ধরে ধরে বিয়ে দেওয়ার? না, সেটা কখনো হতে পারে না। ব্রহ্মচর্য বা উচ্চাঙ্গের মানসিক শক্তি বিকাশের জন্য সাধারণ বিষয়ে শক্তি ক্ষয় না করাটাও সৃষ্টি মধ্যগত একটা নিয়ম। এইটাও কিন্তু একটা এই সৃষ্টি রক্ষার একটি নিয়মের মধ্যে পড়ছে, ব্রহ্মচর্য রক্ষাটাও। তাহলে সেই নিয়মটা পালন আমি করব না, অথচ এই নিয়মটা পালন করছি, তার মানেই আমার স্বার্থ যোগ আছে বলেই এখানে এটাই বলা হচ্ছে। সকলেই যদি তোমার মতো নিম্নাঙ্গের শক্তি বিকাশেই ব্যস্ত থাকিবে, তবে উচ্চাঙ্গের আধ্যাত্মিক শক্তি বিকাশ দেখাইবে কে? এই জন্য ঠাকুর বলছেন, সাধারণ মানুষ আমাদের প্রত্যেকেরই কিন্তু মন হলো গিয়ে লিঙ্গ গুহ্য নাভিতে, অর্থাৎ নিম্নাঙ্গে। উচ্চাঙ্গের কথা বলা হচ্ছে এই নাভির থেকে অনাহত হৃদয়, বিশুদ্ধ কণ্ঠ, আজ্ঞা, ভ্রু, তারপরে সহস্রার। এই যে উচ্চাঙ্গের, এতেই কিন্তু আধ্যাত্মিক শক্তির বিকাশ হচ্ছে। এই শক্তির বিকাশের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নিম্নাঙ্গের শক্তির বিকাশেরই এইটাই এখানে মহারাজ তুলে ধরেছেন। সকলেই যদি তোমার মতো নিম্নাঙ্গের শক্তি বিকাশেই ব্যস্ত থাকিবে, তবে উচ্চাঙ্গের আধ্যাত্মিক শক্তি বিকাশ দেখাইবে কে? তার কারুর দায় থাকবে না। ঐরূপ শক্তির বিকাশ তাহা হইলে তো লোক পাইবে, তাহলে তো নিশ্চিহ্ন হয়ে যাবে সেই শক্তি। দ্বিতীয়ত, এইটি প্রথম কারণ গেল। দ্বিতীয়ত বলছে, দ্বিতীয়ত শাস্ত্রের ভিতর হইতে মনের মতো কথাগুলি বাছিয়া লওয়াই আমাদের স্বভাব। আগেও কথা হয়েছে, আমার যেইটুকুন পছন্দ, আমার যেইটুকু স্বার্থে সইছে, আমরা কিন্তু ঠিক সেইটুকুই নেই। শাস্ত্রের ভিতর হইতে মনের মতো কথাগুলি, মনের আমরা যেটাকে আমি ঠিক ঠিক মানতে পারবো, তাহলে কিন্তু আমি সেটাকে নিতে খুব রাজি আছি। আর আমি যেটাকে মানতে আমার বেশ কষ্ট আছে, সেটা কিন্তু আমরা মানতে পারি না, নিতেও পারি না। তখন আমি বলে দিই, ও আমার তো এসব হয় না। সন্তান উৎপাদন বিষয়ক কথাটিও ওইভাবেই বাছিয়া লওয়া হয়। সৃষ্টির আর কোনো কথা আমি নিলাম না, শাস্ত্রের আর কোনো কথা আমি নিলাম না, শুধুমাত্র আমাকে সন্তান উৎপাদন করতে হবে, এই কথাটুকু আমি নিয়ে নিলাম। এই হয়েছে আমাদের সুবিধাবাদীর দল আমরা। তো কারণ শাস্ত্র অধিকারী ভেদে আবার বলেন, যদ হরেব বিরজেত তৎ হরেব পব্রজেত। এর মানেই হলো, যখনই ভগবানে অনুরাগ বাড়িয়া সংসারে বৈরাগ্যের উদয় হইবে, তখনই সংসার ত্যাগ করিবে। যেই মুহূর্তে আমার মনে বৈরাগ্য এসছে, সেই মুহূর্তে আমাকে কিন্তু সেই সংসার ছেড়ে বেরিয়ে পড়তে হবে ভগবানের জন্য। অতএব ঠাকুর যদি তোমার মতে চলিতেন, তাহা হইলে এ শাস্ত্রবচনের মর্যাদাটি রক্ষা করিত কে? পিতৃঋণ ঋণ শোধ করা সম্বন্ধেও ওই কথা। আমি পিতৃঋণ শোধ করার জন্য আমি সংসারে পড়ে রইলাম, যেন আমারই দায়, আমাকেই পিতৃঋণ শোধ করতে হবে, সেই জন্য আমি এখানে পড়ে রইলাম। এমনটি তো কথা নয়। তো পিতৃঋণ শোধ করা সম্বন্ধেও ওই কথা। শাস্ত্রে বলেন, যথার্থ সন্ন্যাসী তাহার ঊর্ধ্বতন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষকে, সেই 14 পুরুষের কথা আমরা বলি, 14 পুরুষ তুলে কথা বলে,
সেই 14 পুরুষ হেন তেন বলা হয় তো, সেই 14 পুরুষ, উপরের 14 পুরুষ, নিচের এই উপরের 7 পুরুষ, নিচের 7 পুরুষ, এই হলো 14 পুরুষ। তো সেই বলছেন যে একজন প্রকৃত সন্ন্যাসী যদি কোনো বংশের থেকে হয়, কারোর বাড়ির থেকে হয়, সেই বংশের উপরের এবং নিচের সেই 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, পুণ্য বলে উদ্ধার করিয়া থাকেন। অতএব ঠাকুরের পিতৃঋণ শোধ হইল না ভাবিয়া আমাদের কাতর হইবার প্রয়োজন নাই। এমন শোধ যে ঋণ শোধ করতে পারে, তার কি আর পিতৃঋণ শোধের জন্য বসে থাকতে হবে? সমস্ত বংশকে 14 পুরুষ সে উদ্ধার করে দিচ্ছে, শুধুমাত্র এই সন্ন্যাসের পথে গেছে বলে। তবে হ্যাঁ, সন্ন্যাসী মানেই হলো কি প্রকৃত সন্ন্যাসী। শুধু আমি গেরুয়া পরে নিলাম, মস্তক মুন্ডন করে নিলাম, সে কিন্তু এরকম সন্ন্যাসী অনেক আছে। সন্ন্যাসী মানেই হলো গিয়ে যে তার সম্পূর্ণ মন ঈশ্বরে অর্পিত এবং সে সম্পূর্ণভাবে বিষয়ে বিরক্ত, ঈশ্বরে অনুরক্ত, তাকেই কিন্তু বলা হবে সন্ন্যাসী। এমন সন্ন্যাসীর কথাই বলা হয়েছে যে তার নিচের ঊর্ধ্বতন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষ, এই 14 পুরুষকে সে উদ্ধার করে দেয়। তখনই বলা হচ্ছে কুলং পবিত্রা জননীং কৃতার্থা। অতএব বুঝা যাইতেছে ঠাকুরের জীবনে উদ্ধার বন্ধন কেবল আমাদের শিক্ষার নিমিত্তই হইয়াছিল। তো এইখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি, এই সিদ্ধান্তে আসতে পারি যে ঠাকুর কেন বিবাহ করেছিলেন, শুধুমাত্র আমাদের দেখানোর জন্য। কেননা আগেই বলা হচ্ছে অবতার পুরুষ তারা যা যা কার্য করেন প্রতিটি কিন্তু জীবকল্যাণ সাধনের জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্যই। তো তার এই বিবাহিত জীবনও কিন্তু তাই। বিবাহিত জীবনের কি উচ্চ পবিত্র আদর্শ তিনি আমাদের জন্য রাখিয়া গিয়াছেন, তাহার কিঞ্চিত পরিচয় শ্রী মার আজীবন ঠাকুরকে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পূজা করার কথাতেই বুঝিতে পারা যায়। মা যে ঠাকুরকে সেই জগন্মাতার রূপী হিসাব দেখতেন, জগন্মাতার রূপেই দেখতেন, সেটা আমরা ঠাকুরের যখন শরীর যায় বিভিন্ন সময়ে আমরা জানতে পেরেছি, কিন্তু সেই সময় অনেকেই কিন্তু সেটি শুনতেও পেয়েছে। আমার মা কালী গো কোথায় গেলে, মা তখন কাঁদছেন ঠাকুরের সেই শরীরকে ধরে। তো মা কিন্তু আজীবন ঠাকুরকে সেই জগন্মাতা জ্ঞানে পূজা করার কথাতেই বুঝিতে পারা যায়। মানুষ অপর সকলের নিকট আপন দুর্বলতা আবরিত রাখিতে পারিলেও স্ত্রীর নিকট কখনোই উহা লুক্কায়িত রাখিতে পারে না, ইহাই সংসারের নিয়ম। ঠাকুর ওই বিষয়ে কখনো কখনো আমাদের বলিতেন, যত সব দেখিস হোমরা চোমরা বাবু ভায়া, কেউ জজ কেউ ম্যাজিস্টর, বাইরে যত বোলাও, স্ত্রীর কাছে সব একেবারে কেঁচো গোলা। এই কথাটি যে কতখানি সত্যি সে আমরা কিন্তু হাড়ে হাড়ে বুঝি। বাবাকে দিয়ে অনেক কাজ হয় না, মাকে গিয়ে বললে ঠিক হয়ে যায়। বাবার কাছে হয়তো পয়সা চাইছি, কোনোভাবেই স্যাংশন হচ্ছে না। মাকে গিয়ে বললাম, মা যখন বাবাকে বলে দিচ্ছে দিয়ে দাও, তখন কিন্তু বাবা সুরসুর করে দিয়ে দিচ্ছেন। তো সেইখানেই ঠাকুর বলছেন জজ ম্যাজিস্টর কত হোমরা চোমরা,
কিন্তু স্ত্রীর কাছে সব কেঁচো, গোলাম। অন্দর থেকে কোনো হুকুম এলে অন্যায় হলেও সেটা রোধ করবার কারো ক্ষমতা নেই। অতএব কাহারও বিবাহিতা পত্নী যদি তাহার পবিত্র উচ্চ জীবন দেখিয়া তাহাকে অকপটে হৃদয়ের ভক্তি দেয় এবং আজীবন ঈশ্বর জ্ঞানে পূজা করে, তাহা হইলে নিশ্চয় বোঝা যায় যে লোকটা বাহিরে যে আদর্শ দেখায় তাহাতে কিছুমাত্র ভেল নাই। একজন পতিকে একজন স্ত্রী যখন দেবতার জ্ঞানে পূজা করে, তার মানেই তার ভিতর বার দুটোই কিন্তু সমান। সে নিশ্চয়ই এমন একটি আদর্শ স্থাপন করেছে যার জন্য সেই স্ত্রী তাকে দেবতার জ্ঞানে সম্মান করে। ঠাকুরের সম্বন্ধে সেই জন্য ওই কথা যত নিশ্চয় করি আমরা বলিতে পারি, এমন আর কাহারও সম্বন্ধে নহে। পরিণীতা পত্নীর সহিত ঠাকুরের অপূর্ব প্রেমলীলার অনেক কথা বলিবার থাকিল, ইহা তাহার স্থান নহে। সেজন্য এখানে ওই বিষয়ের ভিতর দিয়া ঠাকুরের অদ্ভুত গুরুভাব বিকাশের কথঞ্চিত আভাস মাত্র দিয়াই আমরা ক্ষান্ত রহিলাম। এইবার আসছে আমাদের যেটা যৌবনে গুরুভাব। এইখানে প্রথমেই যেটা শুরু করা হচ্ছে দেখুন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ় অয়ম নাভিজানাতি লোকঃ মাম অজম অব্যয়ম। অর্থাৎ ত্রিগুণাত্মিকা যোগমায়ায় সমাচ্ছিন্ন বলে, যোগমায়ার দ্বারা সমাচ্ছন্ন, আমি সকলের নিকট প্রকাশিত হই না। মায়ার দরুন এই যে ঠাকুর বলছেন, খুব সুন্দর টলটল করছে জল, কিন্তু কচুরি বানায় ঢেকে আছে। অতএব মহান্ধ এই সকল মানুষ জন্ম মরণ রহিত আমাকে, আমি যে অজর অমর সেটা তো জানবে না। জন্ম মরণ রহিত আমাকে পরমেশ্বর বলে জানতে পারে না। এই হলো আমাদের আজকের বক্তব্য। এই জন্য প্রথমে এই গীতা দিয়ে শুরু করা হচ্ছে। ঠাকুরের জীবনে গুরুভাবের বিশেষ বিকাশ আরম্ভ হয় যেদিন হইতে তিনি দক্ষিণেশ্বরে শ্রী শ্রী জগদম্বার পূজায় ব্রতী হইয়া তথায় অবস্থান করিতে থাকেন। বাল্যাবধি আমরা দেখতে পেয়েছি, কিন্তু যৌবনের প্রারম্ভে যেখানে তিনি প্রথম দক্ষিণেশ্বরে এসে দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী হলেন, রামকুমার দাদার সাথে যখন এলেন, সেইখান থেকেই কিন্তু ঠাকুরের সেই যৌবনের যে গুরুভাব সেইটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ঠাকুরের তখন সাধনার কাল, ঈশ্বর প্রেমে উন্মাদ অবস্থা। কিন্তু হইলে কি হয়, যিনি গুরু তিনি চিরকালই গুরু, যিনি নেতা তিনি বাল্যকাল হইতেই নেতা। লোকে কমিটি করিয়া পরামর্শ আঁটিয়া যে তাহাকে গুরু বা নেতার আসন ছাড়িয়া দেয় তাহা নহে। তিনি যেমন আসিয়া লোকসমাজে দণ্ডায়মান হন, অমনি মানব সাধারণের মন তাহার প্রতি ভক্তিপূর্ণ হয়। অমনি নতশিরে তাহারা তাহার নিকট শিক্ষা গ্রহণ ও তাহার আজ্ঞা পালন করিতে থাকে। ইহাই নিয়ম। তো বলছেন, এখন বর্তমান যুগে আমরা যদি সকল নেতাকে বলি তাহলে কি হবে? জোর করে করে বলছে যে আমি নেতা, আমি নেতা, আমাকে মানো। তাহলে কি আর লোকে মানবে? সত্যিকারের যারা নেতা, তারা এসে দাঁড়ানো মাত্রই কিন্তু লোক তাদেরকে মান্যি করতে বাধ্য হবে, এমনই তাদের শক্তি। এই হলো গিয়ে গুরুভাবের বিকাশ। তো এখানে বলছেন যে কমিটি করিয়া পরামর্শ করিয়া কেউ তাকে বানিয়েছে, সেটা কিন্তু নয়। স্বয়ম্ভূ তারা, তিনি যেমন আসিয়া লোকসমাজে দণ্ডায়মান হন সেইভাবেই কিন্তু লোকে মানতে বাধ্য।
স্বামী বিবেকানন্দ বলিতেন, মানুষ মানুষকে যে নেতা বা গুরু করিয়া তোলে তাহা নহে। যাহারা গুরু বা নেতা হন তাহারা ওই অধিকার লইয়াই জন্মগ্রহণ করেন। এটা ইংলিশে আমরা বিখ্যাত প্রবাদ আছে, এ লিডার ইজ অলওয়েজ বর্ন নেভার ক্রিয়েটেড। যে বানানো যায় না, তারা ওই হয়েই জন্মান। সেজন্য দেখা যায় অপর সাধারণে যে সকল কাজ করিলে সমাজ চটিয়া দণ্ডবিধান করে, লোকগুরুরা সেই সকল কাজ করিলেও অবনত শিরে তাহাদের পদানুসরণ করিয়া থাকে। তারা যদি কোনো ভুলও করে থাকে, মানুষ কিন্তু বলবে যে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই জন্য তারা এরকম করেছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে বলছেন, স যৎ প্রমাণম কুরুতে লোকস তদনু বর্ততে তদ অনুবর্ততে, সেইটি তারা অনুসরণ করে। তিনি যাহা কিছু করেন তাহাই সৎকার্যের প্রমাণ বা পরিমাপক হইয়া দাঁড়ায় এবং লোকে তদ্রূপ আচরণই তদবধি করিতে থাকে। সেটাকে কিন্তু তারা কোনো দিন খারাপ কিছুভাবে দেখেননি বা নেননি। এটি মহাপুরুষদের ক্ষেত্রে, অবতার পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বড়ই আশ্চর্যের কথা, কিন্তু বাস্তবিকই ওইরূপ চিরকাল হইয়া আসিয়াছে এবং পরেও হইতে থাকিবে। কিভাবে? এখন উপমা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলিলেন, আজ হইতে ইন্দ্রের পূজা বন্ধ হইয়া গোবর্ধনের পূজা হইতে থাকুক। আজও কিন্তু তাই হচ্ছে, ইন্দ্রের পূজা কোথাও হয় না, লোকে তাহাই করিতে লাগিল। বুদ্ধ বলিলেন, আজ হইতে পশু হিংসা বন্ধ হোক। অমনি যজ্ঞে হনন করিবার জন্যই পশুগণের সৃষ্টি, যজ্ঞার্থে পশব সৃষ্টাঃ রূপ নিয়মটি সমাজ পাল্টাইয়া বাঁধিল। যিশু মহাপবিত্র উপবাসের দিনে শিষ্যদিগকে ভোজন করিতে অনুমতি দিলেন, তাহাই নিয়ম হইয়া দাঁড়াইল। মোহাম্মদ বহু বিবাহ করিলেন, তবুও লোকে তাহাকে ধর্মবীর, ত্যাগী ও নেতা বলিয়া মান্য করিতে লাগিল। সামান্য বা মহৎ সকল বিষয়েই ওই রূপ। তাহারা যাহা বলেন ও করেন তাহাই সদ আচরণের আদর্শ। ওই জন্য ঠাকুর আগেই বলেছেন, আমি যদি এই করি তোরা ওই করবি, কেননা অনুসরণ করবেই। কেন যে ওইরূপ হয় তাহাও ইতপূর্বে আমরা বলিয়াছি। লোকগুরুদিগের ক্ষুদ্র স্বার্থপর আমিটা চিরকালের মতো একেবারে বিনষ্ট হইয়া তাহার স্থলে বিরাট ভাবমুখী আমিত্বটার বিকাশ আসিয়া উপস্থিত হয়। সে আমিটার দশের কল্যাণ খোঁজাই স্বভাব। তখন এই ক্ষুদ্রতর আমি দূর হয়ে বৃহত্তর আমিতে পরিণত হয়। আর ফুল ফুটিলে ভ্রমর যেমন আপনিই জানিতে পারিয়া মধুলোভে তথায় আসিয়া উপস্থিত হয়, ফুলকে আর ভ্রমরের নিকট সাদর নিমন্ত্রণ পাঠাইতে হয় না। সেই বলছিলাম, নেতাকে বলতে হবে না যে এসো আমি নেতা, আমার কাছে এসো, আমি গুরু, আমার কাছে এসো, না। স্বয়ং প্রকাশ, স্বয়ংভূ। ফুল ফুটিলে ভ্রমর আপনি আসে মধুলোভে। সেইরূপ যেমনি কাহার ভিতর ওই বিরাট আমিটার বিকাশ হয়, অমনি সংসারে তাপিত লোক সকল আপনি তাহা কেমন করিয়া জানিতে পারিয়া শান্তি লাভের নিমিত্ত ছুটিয়া আসে। সাধারণ মানবের ভিতর ওই বিরাট আমিটার একটু একটু ছিটে ফোঁটার মতো বিকাশ অনেক কষ্টে আসিয়া উপস্থিত হয়। কিন্তু লোকগুরুদিগের জীবনে বাল্য হইতেই উহার কিছু না কিছু বিকাশ, যৌবনে অধিকতর প্রকাশ এবং পরিশেষে পূর্ণ প্রকাশের অদ্ভুত লীলা সকল দেখিয়া আমরা স্তম্ভিত হইয়া ঈশ্বরের সহিত তাহাদিগকে একেবারে অপৃথকভাবে দেখিতে থাকি। কারণ তখন ওই অমানুষ ভাবপ্রকাশ তাহাদের এত সহজ হইয়া দাঁড়ায় যে উহা
খাওয়া পড়া চলাফেরা নিঃশ্বাস ফেলার মতো একটা সাধারণ নিত্যকর্মের মধ্যে হইয়া দাঁড়ায়। তাদের কাছে খুব যেন সেটি সহজ হয়ে যায়। সেই জন্য আমরা কিন্তু মানতে বাধ্য হয়ে যাই, এমনই আকর্ষণ তার। কাজেই সাধারণ মানুষ আর কি করিবে? দেখে যে তাহার ক্ষুদ্র স্বার্থের মাপকাঠির দ্বারা তাহাদের দেবচরিত্র মাপা চলে না, এবং তজ্জন্য কিং কর্তব্য বিমূঢ় হইয়া তাহাদের দেবতাজ্ঞানে ভক্তি বিশ্বাস ও শরণ গ্রহণ করে। যে আমি এই ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অধিকারী, তাকে আর কিভাবে মাপব? সুতরাং তার শরণ নেওয়াই আমার কর্তব্য। এইভাবে আমি কিন্তু তার শরণ নেই। ঠাকুরের জীবন আলোচনায়ও আমরা ওইরূপ দেখিতে পাই। যৌবনে সাধকাবস্থায় দিনের পর দিন ওই ভাবের ক্রমে ক্রমে বিকাশ হইতে হইতে 12 বৎসর কঠোর সাধনান্তে ওই ভাবের পূর্ণ প্রকাশ হইয়া উহা একেবারে সহজ ভাব হইয়া দাঁড়ায়। তখন কখন যে তিনি কোন আমি বুদ্ধিতে রহিয়াছেন, বা কখন যে তাহাতে বিরাট আমিটার সহায়ে গুরু ভাবাবেশ হইল, তাহা অনেক সময় সাধারণ মানব মন বুদ্ধির গোচর হইত না। কিন্তু ওটা ওই ভাবের পূর্ণ পরিণত অবস্থার কথা, এবং যেখানকার কথা সেখানেই উহার বিশেষ পরিচয় পাওয়া যাইবে। এখন যৌবনে সাধকাবস্থায় ওইভাবে আত্মহারা হইয়া তিনি অনেক সময় যেরূপ আচরণ করিতেন, তাহারই কিছু পাঠককে অগ্রে বলা আবশ্যক। যৌবনে ঠাকুরের গুরুভাবের প্রথম বিকাশ দেখিতে পাই দক্ষিণেশ্বর কালীবাটির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি ও তাহার জামাতা মথুরানাথ বা মথুরবাবুকে লইয়া। অবশ্য ইহাদের দুজনের কাহাকেও দেখা আমাদের কাহারও ভাগ্যে হয় নাই। তবে ঠাকুরের নিজ মুখ হইতে যাহা শুনিয়াছি, তাহাতে বেশ বোঝা যায় যে প্রথম দর্শনেই ইহাদের মনে ঠাকুরের প্রতি একটা ভালোবাসার উদয় হইয়া ক্রমে ক্রমে উহা এতই গভীর ভাব ধারণ করে যে এরূপ আর কুত্রাপি দেখা যায় না। মানুষকে মানুষ যে এতটা ভক্তি বিশ্বাস করিতে, এতটা ভালোবাসিতে পারে, তাহা আমাদের অনেকের মনে বোধ হয় ধারণা না হইয়া একটা রূপকথার মতো মনে হইবে প্রথম দিন থেকে। সেই শিব ঠাকুর গড়ে গঙ্গার ঘাটে বসে গদাই পুজো করছেন, সেই মথুরবাবু দেখতে পেয়ে রানীমাকে ডেকে এনে দেখালেন। সেই দিন থেকেই গদাধরের প্রতি তাদের মন কিন্তু আকৃষ্ট হয়ে গেছে। অথচ উপর উপর দেখিলে ঠাকুর তখন একজন সামান্য নগণ্য পূজক ব্রাহ্মণ মাত্র, এবং তাহারা সমাজে জাত্যাংশে বড় না হইলেও ধনে মানে বিদ্যায় বুদ্ধিতে সমাজের অগ্রণী বলিলে চলে। রানীমা কতজনে মান্যগণ্যি করছে, তাঁরই বেতনভোগী একজন সামান্য পূজারী মাত্র সেই মন্দিরের। তার মধ্যে সেই গুরুভাবের প্রকাশ তাঁরা দেখতে পেয়েছেন, রানীমা এবং মথুরবাবু। আবার একদিকে ঠাকুরের স্বভাবও বাল্যাবধি অতি বিচিত্র। ধন মান বিদ্যা বুদ্ধি নামের শেষে বড় বড় উপাধি প্রভৃতি যে সকল লইয়া লোককে বড় বলিয়া গণ্য করে, তাহার গণনায় তাহার চক্ষে ওগুলো চিরকালই ধর্তব্যের মধ্যে বড় একটা ছিল না। ঠাকুর বলিতেন, মনুমেন্টে উঠে দেখলে 3 তলা 4 তলা বাড়ি, উঁচু উঁচু গাছ, জমির ঘাস সব এক সমান হয়ে গেছে দেখায়। উঁচুর থেকে দেখলে সব তো একই রকম লাগবে, ঠাকুর তাই বলছে। আমরাও দেখি ঠাকুরের নিজের মন বাল্যাবধি সত্যনিষ্ঠা ঐশ্বর অনুরাগ সহায়ে সর্বদা এত উচ্চে উঠিয়া থাকিত যে সেখান হইতে ধন মান বিদ্যাদির একটু আটটু তারতম্য যাহা লইয়া আমরা একেবারে ফুলিয়া ফাটিয়া যাইবার মতো হই ও ধরাকে স্বরাজ্ঞান করি, সব এক সমান দেখা যাইত। অথবা ঠাকুরের মন চিরকাল প্রত্যেক কার্যটা কেন করিব ও প্রত্যেক ব্যক্তি ও পদার্থের সহিত সম্বন্ধের চরম পরিণতিতে কি কতদূর দাঁড়াইবে তাহা ভাবিয়া অপরের ওই ওই বিষয়ে কিরূপ বা অবস্থা দাঁড়াইয়াছে তাহা দেখিয়া একটা বদ্ধমূল ধারণায় পূর্ব হইতেই উপস্থিত হইত।
কাজেই ওই সকল বিষয় যে উদ্দেশ্য ও চরম পরিণতি লুকাইয়া মধুর ছদ্মবেশে তাহাকে ভুলাইয়া অন্তত কিছুকালের জন্য মিছামিছি ঘুরাইবে, তাহার কোনো পথই ছিল না। তো এই মহামায়ার কোনো খেলনাতে ঠাকুর কখনো মন দেননি, এটি বলা হচ্ছে। বলছেন মধুর ছদ্মবেশে যে সমস্ত জিনিস আমাদের সামনে, এই খেলনা সমস্ত মহামায়ার মধুর ছদ্মবেশে কিন্তু আমাদের সামনে আসে। এই ছদ্মবেশে আসে বলেই আমরা কিন্তু বুঝতে পারি না, তখন তার প্রতি আকৃষ্ট হই। পরে পরে আমার যে এমন ভোগ সব জ্বালা যন্ত্রণা শুরু হয়, তখন বুঝতে পারি। তো সেগুলোকে বলছেন অন্তত কিছুকালের জন্য মিছামিছি ঘুরাইবে, তাহার কোনো পথই ছিল না। পাঠক বলিবে কিন্তু ওরূপ বুদ্ধিতে সকল বিষয়ে দোষগুলি তো আগে চক্ষে পড়িয়া মানুষকে জড় ভাবাপন্ন করিয়া তুলিবে, জগতের কোনো কার্য করিতেই আর অগ্রসর হইতে দিবে না। বলছেন সম্পূর্ণ নেগেটিভ হয়ে যাবে তার মনটা। যেন প্রশ্ন এটা হতে পারে, বাস্তবিকই তাহা। মন যদি পূর্ব হইতে বাসনাশূন্য বা পবিত্র না হইয়া থাকে এবং ঈশ্বর লাভরূপ মহৎ উদ্দেশ্য যদি উহার গোড়া বাধা না থাকে, তা হইল ঐরূপ বুদ্ধি বাস্তবিকই মানবকে কিং কর্তব্য বিমূঢ় করিয়া উদ্যম রহিত এবং কখনো কখনো উচ্ছৃঙ্খল ও যথেচ্ছাচারী করিয়া তোলে। নতুবা পবিত্রতা উচ্চ লক্ষ্যে যদি মনের সুর চড়াইয়া বাধা থাকে, তাহা হইলে ঐরূপ সকল বিষয়ের অন্তঃস্থলস্পর্শী দোষদর্শী বুদ্ধি মানুষকে ঈশ্বর দর্শনের পথে দ্রুতপদে অগ্রসর করাইয়া দেয়। সেই জন্যই বলছেন সেই বিচার, সদসৎ বিচার। সৎ আর অসৎ। অসৎ মানেই হলো গিয়ে তার মধ্যে কি কি আছে সেই দোষ আমি দেখে নিলাম, যে সর্বতভাবেই সেটি ত্যায্য বলে আমি ত্যাগ করলাম। এই সদসৎ বিচার যার মধ্যে সব সময় আছে, সেই একমাত্র সেই উচ্চ আদর্শ, অর্থাৎ ঈশ্বর লাভ রূপ মহৎ উদ্দেশ্য, সেইখানে পৌঁছতে পারে। সেই উদ্দেশ্য যদি আমি বেঁধে রাখতে পারি, তখনই আমি কিন্তু আর এদিক ওদিক হব না। তখন আর সেই আমার মধ্যে কোনো নেগেটিভ বলা হচ্ছে, নেগেটিভটা আর তখন আসবে না। তখন আমি একবারে সম্পূর্ণ বিচার করে আমি ঠিক করে রেখেছি আমার। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্য শ্রদ্ধা ভক্তি সম্পন্ন মানবকেই সর্বদা সংসারে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষানুদর্শন করিয়া বৈরাগ্যবান হইতে বলিয়াছেন। বিচার, এই বিচারের দ্বারাই কিন্তু আমরা বৈরাগ্য লাভ করতে পারি। এই বিচার বুদ্ধি বলছে আমার প্রধান হাতিয়ার। এটার দ্বারাই কিন্তু আমি একেবারে সম্পূর্ণ আমার যা যা কর্তব্য আছে সব কিছুকে ছাঁকনি করতে পারি। তখনই আমার ঠিক ঠিক বৈরাগ্য আসবে। তো গীতাও কিন্তু তাই কথাই বলছেন। ঠাকুরের চরিত্রে বাল্যাবধি ওই দোষ দৃষ্টি কত দূর পরিস্ফুট তা দেখো। লেখাপড়া করিতে গিয়া কোথায় তর্কালঙ্কার বিদ্যা বাগীশ প্রভৃতি উপাধি ও নামযশের দিকে দৃষ্টি পড়িবে, তাহা না হইয়া দেখিতে পাইলেন বড় বড় তর্ক বাগীশ, ন্যায় চঞ্চু মহাশয়দের ন্যায় বেদান্তের লম্বা লম্বা কথা আওড়াইয়া ধনির দ্বারে খোসামতি করিয়া চালকলা বাঁধা বা জীবিকার সংস্থান করা। বলছেন ওই চালকলা বাঁধা বিদ্যে আমার দরকার, অর্থাৎ অর্থকরী বিদ্যে, যার দ্বারা অর্থ লাভ হয়। বলছে রাজার দুয়ারে গিয়ে তার খোসামতি করে সেখান থেকে আমি অর্থ আদায় করব। এই চালকলা বাঁধা বিদ্যে আমার দরকার নেই। ঠাকুর প্রথম থেকে
তাহলে তার বিচার কতখানি ঠিকঠাক। সব সময় তিনি বাল্যাবধি সেই বিচার নিয়ে তিনি চলছেন। বিবাহ করিতে যাইয়া কোথায় সংসারের ভোগ সুখ আমোদ প্রমোদের দিকে নজর পড়িবে, তাহা না হইয়া দেখিলেন দুদিনের সুখের নিমিত্ত চিরকালের মতো বন্ধন গলায় পড়া। অভাব বৃদ্ধি করিয়া টাকার চিন্তায় ছুটাছুটি করিয়া বেড়ানো ও সেই 2 দিনের সুখেরও অনিশ্চয়তা। টাকাতে সংসারে সব করিতে ও সব হইতে পারা যায় দেখিয়া কোথায় কমর বাঁধিয়া রোজগারে লাগিয়া যাইবেন? না, দেখিলেন টাকাতে কেবল ভাত ডাল কাপড় ও ইট মাটি কাঠ লাভই হইতে পারে। তা আমরা টাকা হয়ে গেছে মানে আমরা বিশাল নিশ্চিন্ত। আমার একটা বাড়ি হয়ে গেছে, একটা গাড়ি হয়ে গেছে, ব্যাংকে কিছু টাকা রেখে দিচ্ছি, তার ইন্টারেস্টই চলে যাবে। এইভাবেই তো আমরা নিশ্চিন্ততা আনি নিজের জীবনে। কিন্তু ঠাকুরের কথায় বলছে টাকাতে এইসব হতে পারে, ভাত ডাল কাপড় ইট মাটি কাঠ লাভই হইতে পারে, কিন্তু ঈশ্বর লাভ হয় না। সংসারে গরিব দুঃখীর প্রতি দয়া করিয়া পরের দুঃখ মোচন করিয়া দাতা পরোপকারী ইত্যাদি নাম কিনিবেন না। দেখিলেন আজীবন চেষ্টার ফলে বড় জোর 2-4টে ফ্রি স্কুল ও 2-4টে দাতব্য ডাক্তারখানা, না হয় 2-4টে অতিথিস্থলা স্থাপন করা যায়। তারপর মৃত্যু ও জগতের যেমন অভাব ছিল তেমনিই থাকিল। ঠাকুর বলছেন জগৎ কি এইটুকুন গা যে তুমি তার উপকার করবে? এইরূপ সকল বিষয়ে বলছেন আমি কি করব সেটা আমাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার একটা হিসেব করতে হবে, চিন্তা করতে হবে। বলছে না প্রথমে চক আউট করে নাও, তারপরে কাজে লাগো। তো সেই হয়েছে, বলছেন যে এই টাকা পয়সা এইসব দিয়ে আমার এই হতে পারে, দাতা হতে পারি, পরোপকারী হতে পারি, ফ্রি স্কুল করতে পারি, দাতব্য চিকিৎসালয় করতে পারি, এগুলো কিন্তু কদিনের। তারপর এই জন্যই সেই ছোট্ট নচিকেতা যমরাজ যখন তাকে একটা একটা করে খেলনা দিচ্ছেন, ভোলানোর চেষ্টা করছেন, যে বলছে তুমি এই নিয়ে যাও, তোমাকে 1000 বছর আয়ু দিলাম। নচিকেতা কেমন নিশ্চিত বুদ্ধি তার, এবং সেই বিচার ঠিক করে তিনি চক আউট করেই কিন্তু এসছেন যমরাজের কাছে। নচিকেতা যেই এক একটি করে যমরাজ বলছেন যে তোমাকে 1000 বৎসর আয়ু প্রদান করছি, নচিকেতা তখন বলছেন তারপর 1000 বছর পরে তো আমি মরে যাব, তারপর তাহলে আমার সেই জন্ম মৃত্যু একই তো হলো। তারপরে যমরাজ বলছেন তোমাকে শশাগোরা পৃথিবীর মালিক করে দিচ্ছি। নচিকেতা বলছেন তারপর, এ তো সব 2 দিনের, এই দাতা পরোপকারী বিশাল নাম হয়তো তোমার হয়ে যাবে, সব তো 2 দিন, তারপর। তো ওইরূপ স্বভাবাপন্ন ঠাকুরকে কাজেই ঠিক ঠিক ধরা বা বুঝা সাধারণ মানবের বড়ই কঠিন। আমরা দেখে কি ভাবব? বলছে ওর কোনো কিছুতেই রুচে না। এমন ছেলে যদি আজকাল দেখি, তাকে কি বলবো? যে তার সব কিছুতেই একটা খুঁত বের করবে, তার কোনো কিছুই আর রুচে না। বাবা তুই কোথায় যাবি বল, তাহলে কি করবি বল। এই বিচারকে কিন্তু আমরা ভালো চোখে দেখি না, এটি হলো আমাদের সমস্যা। তো সাধারণ মানুষ ঠাকুরের এইসব বিচার বুদ্ধি কিভাবে বুঝবে? এখানে বলছে বিশেষত আবার বিদ্যাভিমানী ও ধনীদের, কারণ বিদ্যাভিমানী যারা, বিশাল এই যে তর্ক বাগীশ
তর্কালঙ্কার, 4টেতে ডিগ্রি, 5টাতে ডিগ্রি, বিশাল বিশাল অনেক বড় বড় পণ্ডিত অগ্রণী যারা, তারা তো কোনোভাবেই এইটি মানতে পারে না যে না, এটি কেন, আমি একটা প্রতিষ্ঠিত জীবন আমার এই সংসারে, এই সমাজে 10 জনে আমাকে মানবে কিসের জন্য? আমার এই ডিগ্রির জন্য, আমার এই বিদ্যার জন্য। কিন্তু এই বিদ্যা কি? শুধুমাত্র অর্থকরী বিদ্যা, শুধুমাত্র এই ভাত ডাল আর বাড়ি গাড়ি ইত্যাদি, আর হয়তো 10 জনে তাকে স্যার করছে। তো এমন লোক কি কিন্তু এখন আজকাল সবচেয়ে বেশি আছে, বিদ্যাভিমানী, বিদ্যার অভিমান। কিন্তু সত্যিকারের যদি বলা হয়, তা আমাদের পঞ্চতন্ত্রে যেটাকে বলা হচ্ছে বিদ্যা দদাতি বিনয়ম। কিন্তু এখন যারা যত বেশি বিদ্বান, তত বেশি তাদের মধ্যে অহংকার। তাহলে কি সেটা বিদ্যা হলো? বলছেন যত বেশি বিদ্বান হবে তত বেশি সে বিনয়ী হবে। বিদ্যা দদাতি বিনয়ম। বলছেন বিদ্যা তার কাছে আসা মানেই হলো গিয়ে সে বিনয়ী হবে। যেমন আগে আগে আমরা যেমন বিদ্বানদেরকে দেখেছি, আমাদের তো এই ভারতবর্ষে মনীষী তো কম ছিলেন না, বিদ্বান তো কম ছিলেন না, কিন্তু এখানে বলা হচ্ছে বিদ্যাভিমানী আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা সবচেয়ে বেশি বিদ্যাভিমানী। তারপরে হচ্ছে ধন। আমার কাছে এত টাকা, আমার কথা শুনলো না, আমি কি করে দিতে পারি জানে না, আমার এমন টাকার জোর আছে। এটি তো আমাদের ঘরে ঘরে এই সমস্যা। তো কারণ স্পষ্ট কথা, সংসারে কারো নিকট শুনিতে না পাইয়া লোকমান্য ধনমদে শুনিবার ক্ষমতাটি পর্যন্ত তাহারা অনেক স্থলে হারাইয়া বসেন। আমার এত টাকা, আমাকে জানে না, আমি কি করতে পারি ইত্যাদি, একেবারে তারা যেন নিজেকেই হারিয়ে ফেলে। কাজেই তাহারা ঠাকুরকে অনেক সময় না বুঝিতে পারিয়া, ঠাকুরকে যেটা বুঝতে পারবেনই না তারা, কোনো মতেই নয়, এই জন্যই তারা ঠাকুরকে কি বলবে? অসভ্য, পাগল বা অহংকারী মনে করিবেন, ইহা বিচিত্র নহে। নাহলে বঙ্কিমচন্দ্র চাটুর্যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার সময় তিনি ম্যাজিস্ট্রেট, সাহিত্য সম্রাট। ঠাকুর বলছেন তুমি তো বড় ছ্যাঁচড়া, কি কাণ্ড। ঠাকুরের কোনো ডিগ্রি নেই, অথচ বঙ্কিম চাটুর্যে সেখানে সারা ভারতবর্ষ তাকে তখন চেনে, সাহিত্যের এত বড় একজন মাথা তিনি। তারপরে কর্মক্ষেত্রে তিনি একজন ম্যাজিস্ট্রেট, সেইখানে পর্যন্ত ঠাকুর তাকে এমন বললেন। তো সেখানে আমরা সাধারণ মানুষ কি বলবো? ঠাকুরের কোনো বিদ্যা নেই বলে ঠাকুরের এত অহংকার, বিদ্যা নেই বলে হয়তো অহংকার। এই জন্য এমন একজন বিদ্বান ব্যক্তিকে তিনি বললেন যে তুমি তো বড় ছ্যাঁচড়া। কেন? সেটা আমরা জানি, কথামৃতে আছে। তো যাই হোক, তিনি কিন্তু এতটুকু আমরা যেটাকে বলি কেয়ার করা, এতটুকু কেয়ার করলেন না, এত বড় মানুষ বলে তিনি না। এই জন্য রানীমাকে, তার একজন বেতনভোগী, তিনি একজন পূজারী, রানীমাকে সপাটে এক চর, এখানে বসে ওই চিন্তা। এই হলো গিয়ে গুরুভাবের প্রদর্শন।
তিনি যে সত্যিকারেই গুরু, তিনি যেটা করবেন সেটা কিন্তু কখনো খারাপ হতে পারে না। তিনি যা করবেন প্রতিটি কিন্তু ঠিক ঠিক করছেন। তো এই জন্যই আমরা সাধারণ মানুষ কি বলবো? ঠাকুরকে বলবো তিনি অসভ্য, অহংকারী, পাগল। পাগলা মামুন তো বলতোই তখনকার সময়। ইহা বিচিত্র নয়। সেই জন্যই রানী রাসমণি ও মথুরবাবুর ভক্তি ভালোবাসা দেখিয়া আরও অবাক হইতে হয়। মনে হয় ঈশ্বর কৃপায় মহাভাগ্যোদয় হইয়াছিল বলিয়াই তাঁহারা ঠাকুরের উপর ভালোবাসা শুধু যে অক্ষুণ্ণ রাখিতে পারিয়াছিলেন তাহা নয়, উপরন্তু তাঁহার দিব্য গুরুভাবের পরিচয় দিন দিন প্রাপ্ত হইয়া তাঁহার শ্রীচরণে সর্বতভাবে আত্মবিক্রয়ে সমর্থ হইয়াছিলেন। নতুবা যে ঠাকুর কালীবাটি প্রতিষ্ঠার দিনে আপনার অগ্রজ পূজায় ব্রতী হইলে এবং শ্রী শ্রী জগদম্বার প্রসাদ ভোজন করিলেও শুদ্রান্ন ভোজন করিতে হইবে বলিয়া তথায় উপবাস করিয়াছিলেন এবং পরেও কিছুকাল পর্যন্ত ওই নিমিত্ত কালীবাটির গঙ্গা তীরে সহস্তে পাক করিয়া খাইয়াছিলেন, যে ঠাকুর মথুরবাবু বারবার ডাকিলেও বিষয়ী লোক বলিয়া তাহার সহিত আলাপ করিতে কুণ্ঠিত হইয়াছিলেন এবং পরে মা কালীর পূজায় ব্রতী হইবার জন্য তাহার সাদর অনুরোধ বারবার প্রত্যাখ্যান করিয়াছিলেন, অভিমান এবং ধনমদ ত্যাগ করিয়া সেই ঠাকুরকে প্রথম হইতে ভালোবাসা এবং বারবার ওই ভাব ঠিক রাখা রানী রাসমণি ও মথুরবাবুর সহজ হইত না। এখন আমরা কি করব? আমাদের টাকা আছে, বিদ্যা আছে, তাই অনেক অভিমান আছে। আমি যদি কাউকে ডেকে পাঠাই, সে যদি না আসে, তা আমরা কি করব? তাকে আর কোনো দিনই ডাকব না। কিন্তু এই রানীমা আর মথুরবাবুর ক্ষেত্রে দেখা গেছে তারা যেন প্রথম দিন থেকেই ঠাকুরকে চিনে ফেলেছিলেন, এমনটি আমাদের মনে হচ্ছে। কিন্তু আকৃষ্ট হয়েছিলেন ঠিকই। ঠাকুরকে পড়ে পড়ে তাদের সেই ভালোবাসা অক্ষুণ্ণ ছিল বলে, তাদের সেই শ্রদ্ধা অক্ষুণ্ণ ছিল বলেই, ধৈর্য সহকারে তারা সেটাকে মেনেছিলেন বলেই পরবর্তীকালে ঠাকুর তাদের কাছে যেন প্রকাশিত হলেন। তো ঠাকুরের তখন বিবাহ হইয়া গিয়াছে, পূর্ণ যৌবন বিবাহ করিয়া দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিয়াছেন এবং মা কালীর পূজায় ব্রতী হইয়াছেন এবং পূজায় ব্রতী হইয়াই আবার ঈশ্বর প্রেমে পাগলের মতো হইয়াছেন। ঈশ্বর লাভ হইল না বলিয়া কখনো কখনো ভূমিতে গড়াগড়ি দিয়া মুখ ঘষড়াইয়া মা মা বলিয়া এত ক্রন্দন করেন যে লোকে দাঁড়াইয়া যায়। লোকে ব্যথিত হইয়া বলা বলি করে, আহা, লোকটির কোনো উৎকট রোগ হইয়াছে নিশ্চয়। শুল বেদনা বলতো। পেটের শুল ব্যথায় মানুষকে অমনি অস্থির করে। কখনো বা পূজার সময় যত ফুল নিজের মাথায় চাপাইয়া নিস্পন্দ হইয়া যান, কখনো বা সাধক দিগের পদাবলী উন্মত্তভাবে কতক্ষণ ধরিয়া গাহিতে থাকেন, নতুবা যখন কতকটাও সাধারণভাবে থাকেন তখন যাহার সহিত যেমন ব্যবহার করা উচিত, যাহাকে যেমন মান দেওয়া রীতি, সে সমস্ত পূর্বের ন্যায়ই করেন। কিন্তু জগন্মাতার ধ্যানে যখন ঐরূপ ভাবাবেশ হয় এবং সে ভাবাবেশ যে দিনের ভিতর এক আধবার একটু আধটু হইত তাহা নহে, যখন ঠাকুরের আর কোনো ঠিক ঠিকানাই থাকে না, তখন ঠাকুরের আর কোনো ঠিক ঠিকানাই থাকে না, কাহারও কোনো কথা শোনেন না বা উত্তর দেন না, কিন্তু তখনও সে দেব চরিত্রে মাধুর্যের অনেক সময় লোকে পরিচয় পায়। তখনও যদি কেহ বলে, মার নাম দুটো শোনাও না, অমনি ঠাকুর তাহার প্রীতির জন্য মধুর কণ্ঠে গান ধরেন এবং গাহিতে গাহিতে গানের ভাবে নিজে বিভোর হইয়া আত্মহারা হন। ইতপূর্বে রানী রাসমণি ও মথুরবাবুর কর্ণে হীন বুদ্ধি নিম্ন পদস্থ কর্মচারীগণ এবং ঠাকুরবাড়ির প্রধান কর্মচারী খাজাঞ্চি মহাশয় পূজার সময় ঠাকুরের অনাচারের অনেক কথা তুলিয়া বলিয়াছেন। ছোট ভচ্চার সব মাটি করলে মার পূজা ভোগ রাগ কিছুই হইতেছে না, অরূপ অনাচার করলে মা কি কখনো পূজা গ্রহণ করেন ইত্যাদি। কিন্তু
বলিয়াও কিছুমাত্র সফল মনোরথ হন নাই। কারণ মথুরবাবু স্বয়ং মাঝে মাঝে কাহাকেও কোনো সংবাদ না দিয়া হঠাৎ মন্দিরে আসিয়া অন্তরালে থাকিয়া ঠাকুরের পূজার সময় ভক্তি বিহ্বল বালকের ন্যায় ব্যবহার ও শ্রী শ্রী জগদম্বার প্রতি আবদার অনুরোধাদি দেখিয়া চক্ষে জল ফেলিতে ফেলিতে তাহাদের আজ্ঞা করিয়াছেন, একেবারে নোটিশ জারি করে দিয়েছেন। ছোট ভট্টাচার্য মহাশয় যেভাবে যাহাই করুন না কেন তোমরা তাহাকে বাধা দিবে না বা কোনো কথা বলিবে না। আগে আমাকে জানাইবে, পরে আমি যেমন বলি তেমনি করিবে। রানী রাসমণিও মধ্যে মধ্যে আসিয়া মার সিঙ্গার, ফুলের সাজ ইত্যাদি দেখিয়া এবং ঠাকুরের মধুর কণ্ঠে মার নাম শুনিয়া এতই মোহিত হইয়াছেন যে যখনই কালীবাড়িতে আসেন তখনই ছোট ভট্টাচার্যকে নিকটে ডাকাইয়া মার নাম করিতে অনুরোধ করেন। ঠাকুরও গান করিতে করিতে কাহাকেও যে শুনাইতেছেন এ কথা একেবারে ভুলিয়া যাইয়া ভাবে বিভোর হইয়া শ্রী শ্রী জগদম্বাকেই যেন শুনাইতেছেন, এইভাবে গান গাইতে থাকেন। এইরূপে দিনের পর দিন চলিয়া যাইতেছে। জগৎরূপ বৃহৎ সংসারের ন্যায় ঠাকুরবাড়ির ক্ষুদ্র সংসারেও যে যাহার কাজ লইয়াই ব্যস্ত এবং সাংসারিক কাজকর্ম ও স্বার্থ চিন্তাবাদে যতটুকু সময় পায় তাহাতে পরনিন্দা পরচর্চাদি রুচিকর বিষয় সকলের আন্দোলন করিয়া নিজ নিজ মনের একদেশিতার অবসাদ দূর করিয়া থাকে। এই পরনিন্দা পরচর্চা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সারাদিনে সেই একঘেয়েমিটাই কাটে না। এইটি একটি সবচেয়ে রুচিকর আহার আমাদের সারাদিনের, কিন্তু এটি আজও কিন্তু বর্তমান আছে। এইটি না করা পর্যন্ত আমরা যেন ঠিক আজকের দিনটা যেন ঠিক হলো না। তো বলছেন এগুলো কিন্তু সব বজায় থাকছে। কাজেই ছোট ভট্টাচার্যের ভিতরে ঈশ্বরপ্রেমে যে কি পরিবর্তন হইতেছে তাহার খবর রাখে কে? ছোট ভট্টাচার্য কি করছে, যা খুশি করবে, আমার বয়ে গেল। আমি মাইনে পাচ্ছি, ঠাকুর বাড়ির থেকে খাওয়া পাচ্ছি, অন্যান্য কর্মচারীদের কথা বলা হচ্ছে। মাইনে পাচ্ছি, খাওয়া পাচ্ছি, আমার কাজ তো হয়ে যাচ্ছে। ছোট ভট্টাচার্য কি করছে, আমার কি দরকার? পাগলের মতো কখনো এখানে ঘুরছে, ওখানে ঘুরছে, এখানে নাম করছে, করুকে, তার খবরে আমার কি দরকার? সেই জন্যই বলা হচ্ছে সেই সময় দক্ষিণেশ্বরে কত কর্মচারী নিত্য দিন ঠাকুরকে দেখছেন, সারাক্ষণ সাথে সাথে আছে, সেই দক্ষিণেশ্বরেই আছেন, কিন্তু তারা কি ঠাকুরকে চিনতে পেরেছেন? না। এই জন্য অধিকারী ছাড়া তাকে কিন্তু চেনা যাবে না। এইখানেই বলছেন মূঢ় অয়ম, যে যারা মূঢ় অয়ম না বিজানাতি, যারা মূঢ় ব্যক্তি তারা আমি যে যোগমায়া আশ্রয় করে আছি, মূঢ় ব্যক্তি সেটা আমাকে জানতেই পারে না। বলছেন আমাকে পরমেশ্বর বলে জানতে পারে না, এটাই বলা হচ্ছে। তো সেখানে বলছেন যে তাহার খবর রাখে কে? ও একটা উন্মাদ, বাবুদের কেমন একটা সুনজরে পড়িয়াছে, তাই এখনো চাকরিটি বজায় আছে। তাই বা কদিন, কোন দিন এই একটা কি কাণ্ড করিয়া বসিবে ও তাড়িত হইবে। বড় লোকের মেজাজ কিছু কি ঠিক ঠিকানা আছে? খুশি হইতেও যতক্ষণ আর গরম হইতেও যতক্ষণ। ঠাকুরের সম্বন্ধে এইরূপ কথাবার্তাই কর্মচারীদের ভিতর কখনো কখনো হইয়া থাকে। এই মাত্র ঠাকুরের ভাগিনেও ও সেবক হৃদয় তৎপূর্বেই ঠাকুর বাড়িতে আসিয়া জুটিয়াছে। তো এরপরে আমাদের আসবে সেই রানীকে দণ্ডবিধান, ঠাকুর কিভাবে সেই দণ্ড দিচ্ছেন, তারই অধীনস্থ, সেই রানীরই অধীনস্থ একজন পূজারী হয়ে তিনি কিভাবে সেই রানীকে দণ্ড দিচ্ছেন, সেটা আমরা আগামী দিন তাহলে পড়ব। আজ এই পর্যন্তই।
ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। रामकृष्णार्पणमस्तु।